আসসালামু আলাইকুম। কথা বলবো আসিয়ান কাপের স্কোয়াড নিয়ে। বিদেশি প্লেয়াররা কারা আসতেছে বা কারা থাকবে, একাদশ কেমন হবে। তার আগে একটা অ্যান্সার দিয়ে নেই ভাই। এই অ্যান্সারটা না দিলে না আমার মনে করেন ফুটবলের প্রতি অন্যায় করা হবে। ফুটবল ভিডিও বানালে এই অ্যান্সারটা দিতে হবে। আজকে না আমি ঘুমাইছিলাম অফিস থেকে, আছে ঘুম থেকে হঠাৎ করে উঠে একটা আপডেট আমার চোখের সামনে পড়ে। কেউ একজন ফ্রি কিকের ছবি পাঠিয়েছে, মানে সে ভালো খেলোয়াড় এমন নয়। আমরা কোনো ফুটবলারকে 2-3 হাজার ডলার খরচ করে আনলাম আর সে আমাদের কোনো কাজে লাগলো না, তাহলে হবে না। বরং সেই টাকাটা লোকাল ফুটবলারদের ক্যাম্পে ব্যবহার করা হবে। 2 সপ্তাহ দিনে 2বার করে ট্রেনিং করানো হবে, দেখবেন তারা অনেক ভালো করছে। এটা বলেছে আমাদের দা গার্ডিয়ানে, বলেছে থমাস ডুলি। প্রশ্ন হচ্ছে এর অ্যান্সারটা ভাই আপনারা নিজেরাও একটু কমেন্ট বক্সে সুন্দর করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুন্দর করে কিন্তু কমেন্ট বক্সটা দিবেন, যাতে ঠিকঠাক ভাবে ভরা যায়। আমি আমার মতো করে ভরার চেষ্টা করব। প্রথম হচ্ছে ঢুলি সাহেবের এই কথা দ্বারা এখন পর্যন্ত তার নিয়ে আমার যতগুলো ফুটবলের ভিডিও বানানো, তাকে নিয়ে আমি সমালোচনা এখন পর্যন্ত করিনি। বাট এই কথা দ্বারা প্রমাণিত হলো সেও কিন্তু সিন্ডিকেটের সদস্য অলরেডি কিন্তু হয়ে গেছে। এটা যদি আপনার মাথায় যদি এখনো মগজে যদি না ঢোকে, তাহলে কোনো একটা কোচ কখনো এরকম কথা বলবে না যে কোনো বিদেশি ফুটবলারকে 2-3 হাজার ডলার খরচ করে নিয়ে এসে যদি কামে না লাগে। আরে মাঞ্জের ঘরের মাঞ্জে, হন্নির ঘরের হন্নি, হন্নির ফুত। তবু যে আজকে যে তোরে যে নিয়োগ দিছে দুলি, তোরে যে আজকে নিয়োগ দিছে বাপের জন্য তুই ফুটবলের কোচ হতে পারতি কিনা বাংলাদেশের সন্দেহ আছে। তোরে যে নিয়োগ দিছে টাকা পয়সা খরচ করে, এই যে টাকলা আপনার হচ্ছে আওয়াল সাহেব সিন্ডিকেটের মেন হেড, তো তোরে যে আজকে যে দাওয়াত দিছে, এই যে বিদেশি ফুটবলাররা আসে বাংলাদেশে ফুটবল খেলতেছে বিদায়, ফুটবলের এই ক্রেজ বিদায়, দুটো পয়সা ইনকাম হচ্ছে বিদায়, তোরে আজকে ভালো কোচ রাখার জন্য এরকম তোর মতো সিন্ডিকেটের সদস্যরা দিছে। এই সিন্ডিকেটের সদস্য জিনিসটা প্রয়োগের আগে করিনি তার নামে, বাট মনে হচ্ছে আজকে থেকে আমি এখনো আমি তাকে 70% সিন্ডিকেটের সদস্য, 30% বাদ দিলাম, ফুলফিল পরে বলবো। তোর মতো সিন্ডিকেট সদস্য যারা আছে তাদেরকে পালছে। একটা সময় বাংলাদেশে ফুটবল খেলা হচ্ছিল, কুত্তো তো দূরের কথা, ছাগল বকরি হাঁস মুরগি গরু ছাগল কিচ্ছু যেত না, ডাক দিত ভাই আসো খেলা দেখো, ভাই আসো খেলা দেখো। তারপরেও কিন্তু খেলা দেখতে ফুটবলে কেউ যাইতো না। সেই দলটার প্রতি এখন মানুষের লক্ষ লাখ লাখ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। বিদেশে মাটিতে খেলা হলে লক্ষ লক্ষ মানুষ দেখতে যায়। শুধুমাত্র হামজা চৌধুরী, সমিত সোম, হামিদুল, জামাল ভুইয়ার কথা স্পেশালি বলতে হবে, তারেক কাজীর কথা বলতে হবে। এই যে ম্যান গুলো যেগুলো আসে বাংলাদেশকে বদলে দিছে, সো তারা কিন্তু সুদূর বুদুর খেলোয়াড় না। থমাস দুলির এটা ভাবা উচিত যে এই কথাটা যে আমি বললাম 2-3টা ফ্রি কিক নিয়ে ভিডিও, তো তারা যারা আসে এটা একজনকে অপমান করা মানে সবাইকে, তার কথাটা কিন্তু সেদিকে অ্যাঙ্গেল করছে। আমরা কোনো ফুটবলারকে 2-3 হাজার ডলার খরচ করে আনলাম আর সে আমাদের কোনো কাজে লাগলো না, তাহলে না, বরং টাকাটা লোকাল ফুটবল, ভাই লোকাল ফুটবলারদের তুমি যদি ফুটবল ট্রেনিং গুলিয়ে 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 পেছন দিয়ে যদি পাইপ দিয়েও খাওয়া দাও, সামন দিয়েও খাওয়া দাও, তারা হলো বসুন্ধরা সিন্ডিকেটের সদস্য। তারা খ্যাপ খেলবে যা চান্স পায় না। তো তুমি তাদেরকে কতটুকু শিখায়া বিশ্বকাপের স্বপ্ন দেখি আমরা নাকি বাঙালি। এরকম কোচ যদি থাকে, সমালোচনা আমি আবারও বলছি ভিডিওতে, 100% আমি সমালোচনা তাকে নিয়ে করছি না। বাস কথাটা আমার কাছে ব্যাঘাত লাগছে, খারাপ লাগছে, যার জন্য আমি রিপ্লাই দেওয়া। ভিডিওর উদ্দেশ্য আমার এইটা না, উদ্দেশ্য ভালো উদ্দেশ্য আর সামনে আছে, সেটা না আলোচনা করবো। সো এই কথা দ্বারা কিন্তু তিনি বিদেশি ফুটবলারদের কিছুটা হলেও কিন্তু অপমান করেছে। এই কথাটা যদি হামজার সামনে পড়ে, সুমিত সোম বা আদার্স যারা তাদের সামনে পড়ে, একটু হলেও কিন্তু তাদের মন মান্তিক বা মনটা কিন্তু কি হয়ে আসবে যে না, আমরা যে দেশের হয়ে এত কিছু যাচ্ছি। এটা হামজা চৌধুরীর যেটি টাকা, ওটা কি ওই 2-3 হাজার ডলারের সময় আছে ও টাকার? সুমিত সঙ্গে টাকা পয়সা ইনকাম করে না? যারা বিদেশি ফুটবলার বাংলাদেশের খেলতে আসে, তারা কি অন্য দেশের খেলতে কি টাকা পাবে না? লিগে খেলে ঠেকা পড়িছে বাংলাদেশের খেলা, চেয়ারের ঠেকা পড়িছে বাংলাদেশের খেলা, কোনো দরকার আছে তাকে? শুধু বাংলাদেশের মান ইজ্জত সম্মান রেসপেক্ট ভালোবাসা মানুষের দর্শক যে ফ্যান বেস ফুটবলের, এটাকে কিছু দেওয়ার জন্য তারা আছে। এভাবে যদি আকাশ বলা তারা দেখায়, একজন কোচের মুখে এরকম ভাষা প্রয়োগ হয়, তাহলে নেক্সট টাইমে আসবে কিনা। তবে সিন্ডিকেটের মোটামুটি কাছাকাছি সে কিন্তু চলে গেছে। আচ্ছা, এবার ভিডিওর উদ্দেশ্যে আসি। ভিডিওর উদ্দেশ্য হচ্ছে থমাস ডুলি বর্তমানে কিন্তু 28 জনের একটা স্কোয়াড ঘোষণা করছে, যেখানে শুধু দেশি বিদেশি কেউ কেউ নাই। যদিও যারা পোস্টটা ভালো করে পড়েন নাই বাফুফের, নিচের 2 লাইনে সুন্দর করে পোস্টের নিচে লেখা আছে যে এটা শুধু বাংলাদেশি প্লেয়ারদের লিগ, বিদেশি প্লেয়ার এখানে নাই। তারপরেও অনেকে দেখলাম কানা যারা ছোট মাছ কম খায় তারা দেখি সমালোচনা করে যাচ্ছে। বিদেশি ফুটবলার যারা আছে, সমিত সোম, হামজার কথা বলি, ফাহাদ আলী কথা, যেহেতু যায় নাকি এটাতে খেলছে না, তো টোটালি যারা বিদেশি প্লেয়ার, এখন ইউসুফের কথা শোনা যাচ্ছে, ইউসুফ দ্রুত চলে আসবে।
তো এই যে যারা বিদেশি প্লেয়ার তারা কি করবে, সরাসরি কিন্তু তারা ইন্দোনেশিয়াতে যে জয়েন করবে, তারা টিমের সঙ্গে থাকছে না। কিন্তু এখানে একটা খটকা আছে, সেটা থমাস ডুলি কিন্তু বলেছে যে যদি জাতীয় টিমে খেলতে হয়, জাতীয় টিমে যদি খেলে, এই কথাটাও বলেছে দ্য গার্ডিয়ানে, যে যদি ঠিক খেলতে হয় তাহলে তাহলে অবশ্যই তাকে 2 সপ্তাহ বা 1 সপ্তাহে ট্রেনিং করতে হবে, যেহেতু কালকের থেকে মেবি প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে বাংলাদেশের যে দেশীয় যেগুলো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে। তো হয়তো কেরলার কথাও শোনা যাচ্ছে, যারা হচ্ছে ফুটবলের বর্তমানে গোলকিপার মিতুল মার্মাকাতে ভাই কিছু হবে না, মিতুল মার্মাকাতে কিন্তু এশিয়ান কাপ সম্ভব না। তো এখন পর্যন্ত বিদেশি প্লেয়ারদের যে লিস্ট, তার ভেতরে বলা চলে মনে করেন ফারহান আলীর কথা যদি বলেন আপনি, যদি ওয়াহাবের কথা, ফারহান আলী ওয়াহিদের কথা যদি বলেন, ওয়াহিদ কনফার্ম সে 100% আসতেছে এবং খেলবে, এটা নিশ্চিত এবং বলাই চলে। 100% ফারহান আলী ওয়াহিদ আসতেছে। অপরপক্ষে ইউসুফের কথা বর্তমানে শোনা যাচ্ছে খুব দ্রুত আসবে, যারা ক্লাবে খেলছে না তারা খুব দ্রুত জয়েন করবে। ফাহমিদুলের কথা যেহেতু বর্তমানে ক্লাব নাকি পায় নাই, সিরিয়াতে খেলছিল, সেই ক্লাবটা এখন দেউলিয়ার পথে, সো সে আসবে। সুমিত সোমের কথাও কিন্তু শোনা যাচ্ছে, যদিও খুব দ্রুত আসে, জয়েন করবে। হামজার বিষয় যেটা, হামজাটা একটু লেট হবে, কেরলার কথাটা একটু লেট হবে। এবং টোটালি যদি আপনি দেখেন, যদি আরো টোটাল যেগুলো প্লেয়ার আছে, প্লেয়ারদের কথা যদি বলি, বিদেশি প্লেয়ার যারা আছে, যদি দলটা আপনি ঠিকঠাক ভাবে বাংলাদেশকে যদি এশিয়ান কাপে ভালো করতে হয়, ভালো যদি করতে হয়, তাহলে সিন্ডিকেট থেকে বেরিয়ে আসে আপনি ভালো কোয়ালিটির টিম সাজানো কিন্তু সবচেয়ে বড় জরুরি। এখন সমাজদুলের এই বক্তব্য দ্বারা কি প্রমাণিত হয় বোঝেন আপনি। এখন যারা বিদেশি প্লেয়ার তারা তো ক্লাব ছেড়ে ভাই বাংলাদেশে ওরকম ভাবে আসবে না, যেটা ফুটবলের রুলস নেই, ফিফা উইন্ডো ছাড়া কিন্তু ক্লাব গুলো কখনোই ফুটবলে তাদেরকে ছাড়বে না। তো সেদিক থেকে হয়তো বা সমিত সোমের কথা যদি বলেন, হামজার কথা যদি বলেন আপনি, যদি অন্য যারা আছে বর্তমানে বিদেশ থেকে, যে জাপান থেকে একটা ফুটবলার আসার কথা চলতেছে, আরো অনেকগুলো যতগুলো বিদেশি ফুটবলার আছে, তারা যেহেতু তারা কিন্তু অবশ্যই কিন্তু নিজের ক্লাবকে ঠিক রাখবে, কারণ যেখানে ক্লাবটাই কিন্তু তার সবকিছু। ক্লাবকে কিন্তু সেখানে লালন পালন সব, ফুটবলের ক্ষেত্রে ক্লাবই কিন্তু একটা প্লেয়ারের সবকিছু। ক্লাব থেকে কিন্তু ছাড়পত্র নিয়ে তবে আসতে হয়, এটা কিন্তু ক্রিকেটের মতো না দেশ থেকে ছাড়পত্র নেই, তারা কিন্তু ক্লাব থেকে ছাড়পত্র পেলে তবেই আসবে। তবে আশা করা যাচ্ছে, যেহেতু বাংলাদেশের যে ফুটবলের লিস্টটা দিছে, এর পাশাপাশি বিদেশি যারা আছে 100% এশিয়ান কাপে জয়েন করবে, যদি কোনো সিন্ডিকেট না থাকে। থমাস ধুলির কোনো সিন্ডিকেট যদি না হয়, যদি বাংলাদেশে ফুটবলে কোনো সিন্ডিকেট না হয়, তাহলে কিন্তু সম্ভব। আর একটা কথা বলি, মিডিয়াতে বেশি কথা বলা, থমাস ডুলি অলরেডি মিডিয়াতে বেশি কথা বলা শুরু করছে, হিসেব পাতি করে কথা বলা উচিত। সিন্ডিকেটের সদস্য যেন না হয়, এখনো তার প্রতি মানুষের কিন্তু বিশ্বাস আছে। অবশ্যই বাংলাদেশের যে টিমটা হবে, এই টিমটা কিন্তু ভাই সত্যিকার অর্থেই আগুন বরাবর একটা টিম হবে, দ্রুত টিম হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, ভালো করুক এশিয়ান কাপে বাংলাদেশ। সুমিত সোম, হামজা, কেরানওয়ালা, ফারহান আলী ওয়াহিদ টোটালি যায় না, কিন্তু যেহেতু রিপ্লেসমেন্ট পাচ্ছি না, তার রিপ্লেসমেন্ট আমরা পাবো, এবং জাপানের সে প্লেয়ারটাকে নিয়ে ইতুফা মূলত নাম। তো যেন ভালো একটা স্কোয়াড করে বাংলাদেশ, ভালো একটা শক্তিশালী স্কোয়াড যেন হয়। সাথে দেশীয়দের জামাল ভুঁইয়া যদি বলেন, তারেক কাজী যদি বলেন, দেশীয় মিলে কিন্তু দেশ বিদেশি মিলিয়েও ভালো একটা স্কোয়াড করা সম্ভব। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।